পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম বাংলাদেশ, লক্ষ লক্ষ আলেম ওলামার দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা খানকা মক্তবের দেশ, হাজার হাজার পীর মাশায়েখের দেশ, শাহজালাল শাহপরানের দেশে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ থাকতেন, যদি এভাবে বিভিন্ন দলে উপদলে বিভক্ত না হতেন, অন্তত কোরআনের রাষ্ট্র কায়েমের এই মৌলিক নীতিতে যদি একতাবদ্ধ হতেন, আল্লাহর কসম ইসলামের বিরুদ্ধে কথা বলার সাহস কারো হতো না। কথা বলে ঠিক নয় কি? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর নির্দেশ হলো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা যারা এই কোরআনকে বিশ্বাস করে, কোরআন হলো হাবলুল্লাহ, এর একমাত্র হলো আল্লাহর হাতে। আল্লাহ ছেড়ে দিলেন এটা দুনিয়ায়। এই কোরআনকে যারা বিশ্বাস করে, আল্লাহ পাক তাদের প্রতি নির্দেশ দিয়েছেন আমরের ছিগা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। তোমরা যারা এই কোরআনকে বিশ্বাস করো, সকলে মিলে কোরআনকে মজবুত ভাবে আঁকড়ায় ধরো। আল্লাহু আকবার। ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাকের নির্দেশ হলো বিচ্ছিন্ন হইও না, বিক্ষিপ্ত হইও না। দল আলাদা থাকতে পারে, মার্কা আলাদা থাকতে পারে, ব্যানার আলাদা থাকতে পারে, নেতা আলাদা থাকতে পারে, কিন্তু কোরআনের ব্যাপারে, কোরআন রাষ্ট্র কায়েমের ব্যাপারে সকলকে ঐক্যবদ্ধ হতেই হবে। সবাই একদল করবে বিষয়টা এরকম না। কিন্তু কোরআনের রাষ্ট্রের ব্যাপারে, দেশমাতৃকার ব্যাপারে, স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে, দেশের জনগণকে ভালোবাসার ব্যাপারে, দেশ বিরোধীদের ব্যাপারে, সব মৌলিক ব্যাপারে সবাইকে কোরআনের খাতিরে ঐক্যবদ্ধ হতেই হবে। এটা কার নির্দেশ? আমরা কি চাই আমাদের বাংলাদেশ কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? কারা কারা চাই না হাত তোলেন তো দেখি। অবস্থা দেখছেন? আমাদের বাংলাদেশিদের একটা দোষ হলো, জোশ ভালো, কিন্তু অনেক সময় জোশের সময় কি থাকে না। জোশ তো ভালো হুঁশ সহ, পাগড়ি তো ভালো লুঙ্গি সহ। বুঝাতে পারিনি? আমরা কি চাই আমাদের প্রিয় জমিনে বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? এটা কি চাই? সবাই চাই। কারা কারা চাইবার দু হাত তুলে দেখান তো দেখি। আমার ভাইয়েরা, কোরআন রাষ্ট্র কায়েম করার জন্য কি এককভাবে কোন দলের পক্ষে সম্ভব হবে? সকল ইসলামী দলগুলোর ভিতরে ঐক্যবদ্ধ একটা প্রচেষ্টা হলে কোরআনের রাষ্ট্র কায়েম করা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করা, এমন একটি রাষ্ট্র যে রাষ্ট্রের দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ তার নাগরিক অধিকার ফিরে পাবে, কোরআনের দেওয়া অধিকার ফিরে পাবে, সকল মানুষ শান্তিতে বসবাস করে বাংলাদেশ একটা শান্তির নিরাপদ রাষ্ট্রে পরিণত হবে। এমন একটা রাষ্ট্র কায়েম করার জন্য সকল ইসলামী মুসলিম দলগুলোর ঐক্যবদ্ধ হওয়া দরকার। কিন্তু আমরা একতাবদ্ধ হতে পারি না। ওই ফেরাউনি চরিত্র যাদের, তারা আমাদের ভিতরে কি লাগায় রাখছে? কথা কয় না কেন? আপনার কি আছেন? আপনার এর টুপি বেশি উঁচা, সুতরাং এর সাথে আপনাকে আসেন এখানে না গেছেন, আবার ওনার টুপি মাথার সাথে লাগান, ওনার সাথে কি করা যাবে? ওনার চুলটা এমন কেন? ওনার সাথে ডাকতেছেন না তো, ঐক্য হওয়া যাবে না। আবার আমার এই টুপিটা এমন কেন? এটার সাথে কি হওয়া যাবে না। এ দেখেন আমরা এখানে 8-10 জন যারা সৃষ্টি, যে কারো টুপির সাথে কারো টুপির কি নেই, মিল নাই। সুতরাং যেহেতু সেহেতু, বুঝতে পারিনি। আমাদের বাংলাদেশে বড় বড় কয়েকটা বন্যা হয়েছে। আপনাদের নোয়াখালীতে তো বন্যার কবলে পড়েছিলেন, আপনারা পড়েননি? এই দৃশ্য কি আপনাদের নজরে পড়েছে কখনো, বা শুনেছেন কখনো? দেখুন তো দেখি। বন্যা যখন ঘর ভেসে গেল, বাড়ি ভেসে গেল, সবকিছু ডুবে গেল, মানুষগুলো যখন নিরাপদ আশ্রয়ে, হয়তো কেউ মারা গেল, কেউ নিরাপদ আশ্রয়ে চলে গেল। দু একটা প্রাণীর নাম এরকম বলেন তো দেখি, যে প্রাণী একটা দেখলে আরেকটা দৌড়ায়। ইঁদুর, বিড়াল, বুঝেন নাই? ইঁদুর দেখলে বিড়াল না, ইঁদুর দেখলে বিড়াল খেতে যায়,
আর বিড়াল দেখলে ইঁদুর, ঠিক নয় কি? কিন্তু এরকম দৃশ্য আমি নিজে দেখেছি যে যখন বিপদ তখন এরকম বিপরীত চরিত্রের অসংখ্য প্রাণী একসাথে একটা চকিতে, ভাসমান ভেলাতে, ভাসমান কোন একটা বস্তুতে, কোন একটা তক্তাতে একসাথে বসবাস করে। কথা কয় না কেন? আমি মনে এখনো বুঝাতে পারিনি আপনাদেরকে। একটা তক্তাতে, একটা চকিতে, চকিটা ভাসছিল আপনার নদী কি বল বন্যার পানিতে। যেই চকিতে এরকম কয়েকটা প্রাণী আছে যে প্রাণী একসাথে বসবাস করার কথা না। একটা দেখলে আরেকটা কি করে? দৌড় দেয়। একটা দেখলে আরেকটা আক্রমণ করে খেয়ে ফেলে। কিন্তু যখন দেখেছে বিপদ তখন বিড়াল তার পাশে যে ইঁদুরটা বসা, ইঁদুরকে আক্রমণ করে না। যখন দেখেছে বিপদ, বিড়াল দেখে ইঁদুরটা দৌড় দেয় না। ঠিক নয় কি? হ্যাঁ, মুরব্বী বলেছেন বাঘ এবং ছাগল একসাথে বসবাস করে, অথচ দুইজনের চরিত্র সম্পূর্ণ আলাদা। আকীদা মনোমিল আছে, আকীদার মিল আছে, সম্পূর্ণ আলাদা। যখন দেখেছে বিপদ, সব ভুলে গিয়ে চরিত্র আপনার বিপদকে সামনে রেখে সব এক হয়ে গিয়েছে। একটা প্রাণী থেকে যদি আমাদের শিক্ষা নিতে হয়, তাহলে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে শাহজালাল শাহপরানের দেশে, লক্ষ লক্ষ আলেম ওলামা দেশে, যারা দেশের জন্য জীবন দিয়েছেন ৭১ সনে মুক্তিযুদ্ধে, যারা জীবন দিয়েছেন পরপর ২৪০০ যারা জীবন দিল, এত অসংখ্য জীবনের বিনিময়ে আজও যদি একটা মানুষের জন্য কল্যাণকর রাষ্ট্র যদি আমরা বানাতে না পারি, ঐক্যবদ্ধ হয়ে ইসলামী রাষ্ট্র যদি বানাতে না পারি, এর থেকে দুর্ভাগ্য আর হতে পারে না। আল্লাহ তুমি আমাদেরকে একতাবদ্ধ হওয়ার তৌফিক দান। আমাদের ভিতরে সব হিংসা বিদ্বেষগুলো তুমি দূর করে দাও। আল্লাহ আমাদের একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ তুমি বৃদ্ধি করে দাও। একে অপরকে বুকে নেওয়ার তুমি তৌফিক দান। তাহলে ফেরাউনের কয়টা বৈশিষ্ট্য? এক, ও বলে নাই, এক, দুই, দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকার জন্য কি করে? দলে দলে বিভক্ত করে। এমন বিভক্ত, একেবারে ছোট দল বড় দল এমন কোন দল নাই যে দলের ভিতরে এরা বিভিন্ন ভাবে হুইসপারিং করে, বিভিন্ন লোভনীয় অফার দিয়ে মৌলিকভাবে কোরআনের রাষ্ট্র কায়েম করার জন্য, একটা কল্যাণ ভালো রাষ্ট্র কায়েম করার জন্য যা যা প্রতিবন্ধকতা সব তারা সৃষ্টি করে। আমার ভাইয়েরা, ঐক্য বিশাল শক্তি। একটা প্রতিষ্ঠানে দেখবেন কখনো কখনো প্রতিষ্ঠানের সব শিক্ষকরা যদি ঐক্যবদ্ধ থাকে, প্রতিষ্ঠানটার পিছনে কেউ লাগলে পারে না। আর এই প্রতিষ্ঠানের ভিতরে যদি গ্রুপিং থাকে, যে কেউ এই প্রতিষ্ঠানটাকে ধ্বংস করে দিতে পারে। ঠিক নয় কি? শুধু দেশ নয়, প্রতিষ্ঠানও এমন। শুধু দেশ নয়, একটা দলের ব্যাপারে আপনি লক্ষ্য করেন, যে দলের ভিতরে গ্রুপিং বেশি ওই দলের নৈতিক শক্তি দুর্বল। যে দলের ভিতরে গ্রুপিং নাই, সকলে ঐক্যবদ্ধ, ওই দলের নৈতিক শক্তি অনেক বেশি। এরা সংখ্যায় কম হলেও ঐক্যবদ্ধ এমন এক শক্তি, হাজার মানুষ এদের মোকাবেলা করা সম্ভব না। ঠিক নয় কি? ঐক্যবদ্ধ ১০ জন, এই ১০ জনে একে অপরের প্রতি এমন শ্রদ্ধাশীল, এমন একতাবদ্ধ যে আমরা মরলে ১০ জন মরব, বাঁচলে ১০ জন বাঁচবো। এরকম যদি কমিটমেন্টবদ্ধ হয়, তাহলে ১০০০ মোকাবেলায় ১০ জন যদি হুঙ্কার দেয়, নারায়ে তাকবীর বলে, ওই ১০০০ যে ১০০০ ভিতরে ঐক্য নাই, নৈতিক শক্তি নাই, গ্রুপিং এবং দলাদলি, দেখবেন ১০ জনের আল্লাহু আকবার স্লোগানে ১০০০ পালাবে। ঠিক নাকি? আরেকটা কথা বলে, চোর কয়জন? না, ১০০০ চোর পালাবে কয়জন গৃহস্থের হুঙ্কারে? কয়জন? একটা পরিবারেও দেখেন ৫ ভাই যদি ঐক্যবদ্ধ থাকে, এরা যদি খুব বেশি ধনী না হয়, সব ভাই যদি একতাবদ্ধ থাকে, এই এলাকার অনেক ধনী পরিবার, অনেক অহংকারী পরিবার এই ৫ ভাইয়ের সাথে পারবেন না। ঠিক নাকি? আপনি লক্ষ্য করেন আমাদের দেশের সিএনজি ড্রাইভার ভাইয়েরা, রিক্সাওয়ালা, অটোওয়ালা ড্রাইভার ভাইয়েরা, তাদের ভিতরে কিন্তু একটা ঐক্য আছে না? আমি কি সত্য বললাম? একটা সিএনজি যদি তার গ্যাস শেষ হয়ে যায়,
রাস্তার ভিতর পাশে এরকম আমি অনেক দেখেছি। আরেকটা সিএনজি চলমান, সে আপনার এখানে দাঁড়ায়, তার এখানে প্যাসেঞ্জার ছিল, সে প্যাসেঞ্জার অন্য জায়গায় দিয়ে অথবা যে কোনো একটা ব্যবস্থা করে তাকে পিছনে বেঁধে নিয়ে যায়। দেখছেন আপনি? আপনি একটা সিএনজির সাথে আপনার হুন্ডা ধাক্কা লেগেছে, দেখবেন আপনি একা আর তারা 50-60 জন সব ওই এক সিএনজিওয়ালার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে এখানে একটা শক্তি প্রদর্শন করছে। ঠিক নয় কি? সব জায়গায় ঐক্যের একটা সুফল আছে না? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সত্যিকারের দেশপ্রেমিক যারা, সত্যিকারের দেশকে যারা ভালোবাসে, যারা সত্যিকারের দেশটাকে জালেমের কবল থেকে পরিত্রাণ দিয়ে একটা সুন্দর পরিবেশে আবার দেশটাকে গড়ে তোলার স্বপ্ন দেখে, তাদেরকে আল্লাহ ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। ফেরাউন চরিত্র গেল কয়টা? 3 নম্বর হলো ইয়াস্তাযিফু তায়ফাতান মিনহুম। ফেরাউনের দ্বিতীয় চরিত্র হলো সব দলগুলোকে ছোট ছোট দলে, জনগণকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করার পর সব দলের বিরুদ্ধে একসাথে মামলা দেয় না, সব দলকে একসাথে জেলে ঢুকায় না, সব দলকে একসাথে ফাঁসি দেয় না, সব দলের বিরুদ্ধে একসাথে অ্যাকশনে যায় না, বরং ছোট ছোট দলে বিভক্ত করার পর তাদের নৈতিক শক্তি যখন দুর্বল হয়ে গেল, এর ভিতরে যেই দলটা একটু মাথা ছাড়া দিয়ে ওঠার সম্ভাবনা, তাদেরকে শেষ করে দেয়। বুঝতে পারি নাই? প্রথম কাজ হলো দলে দলে বিভক্ত করে তাদের নৈতিক শক্তি কি করে দিল? দুর্বল করে দিল। এখন এক দলকে যদি ফাঁসি দেয়, বাকি দলগুলো তার পাশে। এখন এক দলকে যদি জেলে ঢুকায়, বাকি দলগুলোকে কি করবে না? বাকি দলগুলো তার পাশে। যেহেতু আগে কি করে দিছে, ডিগি ডিগি বুঝছেন আপনারা? এটা মনে বুঝছেন বালাকে, এটা মনে ভালো বুঝছে, এই শব্দটা ভালো বুঝছে। ডিগি আগা ভাঙ্গা দিচ্ছে যে, এখন এই হুজুরে যত কিলা, এই হুজুরে মিষ্টি খাওয়াইবে। বুঝেন না কথা? যেহেতু এই হুজুর আর এই হুজুরে আগে একটু মিল ছিল, এখন কি করে দিছে? ভাঙ্গে এই হুজুরে বুঝাইছে তে তোর শত্রু, এই হুজুরে বুঝাইছে তে তোর শত্রু। সুতরাং এই হুজুর যখন জেলে যাবে, এই হুজুরে কি হবে? আর এই হুজুরে যখন ফাঁসির রায় হবে, এই হুজুরে তখন লাভ দিবে। বুঝতে পারি নাই? এবার বলুন তো দেখি, এক দল আরেক দলের বিরুদ্ধে যদি ঐক্যবদ্ধ, বিরোধিতা না করে যদি ঐক্যবদ্ধ থাকতো, তাহলে কি এরকম খুশি প্রকাশ করত? 3 নম্বর কাজ হলো ইয়াস্তাযিফু তায়ফাতান মিনহুম। মিশরের বিভক্ত করা অসংখ্য দল উপদলের ভিতরে যে দলটা একটু কি বিভক্ত করার পরও একটা দল কি করতে পারে নাই, বিভক্ত করতে 100 দল করছে, 200 দল করছে, কিন্তু দেখা গেছে 200 দলের ভিতরে তে মনে হয় একটু শক্তিশালী, তারে মনে হয় কি করা যাবে না, আলাদা করা। ইয়াস্তাযিফু তায়ফাতান মিনহুম, বিভক্ত করা অসংখ্য দলগুলোর ভিতরে সব দলগুলোকে একসাথে ফেরাউন ধরে না, সবগুলোর ধরলে পারবে না। বুদ্ধি আছে না নাই? এই জন্য এর ভিতরে একটা দলকে বিভিন্ন ভাবে হামলা দিয়ে, মামলা দিয়ে, জেল দিয়ে, জরিমানা দিয়ে, অফিস জ্বালাইয়া, গোপন বৈঠকের অজুহাতে, মিছিল মিটিং এ নিষেধাজ্ঞা দিয়ে, বিভিন্ন ভাবে ফাঁসির রায় দিয়ে একটা দলকে দুর্বল করে। কয়টা দল? ইয়াস্তাযিফু তায়ফাতান মিনহুম, বিভক্ত হওয়া অসংখ্য দলের ভিতরে প্রথম ধরে কয়টা? এই একটা দলকে যখন ধরে ফেরাউন, তখন যদি অন্য বিভক্ত হওয়া দলগুলো যদি চিন্তা করত, গবেষণা করে যখন সিদ্ধান্ত নিত, শিক্ষা নিত, প্রথম তারে ধরছে, এটা বড় এই জন্য ধরছে, এরপরে আমারে ধরবে, এরপর তোরে ধরবে। এই জন্য এখনই সময়, প্রথমটারে যেহেতু ধরছে, আমরা সবাই এক হয়ে যাই, তাহলে প্রথমটাকে ফাঁসি দেওয়ার সাহস পেত না। কথা বলেন ঠিক নয় কি? ফেরাউন সফল হয়েছে না হয়? কয়টা চরিত্র গেল? 4 নম্বর হলো ইউযাব্বিহু আবনাহুম। ফেরাউন তার ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, তার প্রতিদ্বন্দ্বী যেন আর কেউ না হয়, আজীবন ক্ষমতা থাকার জন্য, আমি এখন, পরে আমার ছেলে, এরপর আমার মেয়ে, এরপর আমার নাতি, এরপর আমার পুন্তি, হ্যাঁ, দীর্ঘস্থায়ী করার জন্য ইউযাব্বিহু আবনাহুম। গোটা মিশরে ফেরাউন রাষ্ট্রীয় ফরমান জারি করেছে, কোন মা যদি পুত্র সন্তান জন্ম দেয়, কি করে দেওয়া হবে? আর জোরে বলো, কি করে দেওয়া হবে?
তার মানে হলো যারা পৌরুষত্ব যাদের ভিতরে আছে, পুরুষত্ব যাদের ভিতরে আছে, যারা ফেরাউনের রাষ্ট্রে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হওয়ার সম্ভাবনা, রাষ্ট্রে প্রতিবাদ করার সম্ভাবনা, রাজপথে মিছিল করার সম্ভাবনা, তাদেরকে সে থাকতে দিবে না, বরং কি করে দিবে? এই আমল গোটা পৃথিবীতে ফেরাউনরা করেছে না করেনি? আমাদের বাংলাদেশে মনে হয় করেনি। হ্যাঁ, আপনি যতক্ষণ পর্যন্ত মসজিদে মাদ্রাসা বসে থাকবেন, রাজপথে নামবেন না, ওদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবেন না, ওরা যতক্ষণ পর্যন্ত আপনাকে প্রতিবন্ধক মনে না করবে, অতক্ষণ পর্যন্ত আপনার বিরোধিতা ওরা করবে না, বরং হাদিয়া তোহফা আপনাকে ওরাই দিবে। যখনই আপনাকে মনে করবে আপনি রাজপথে নামার শক্তি অর্জন করেছেন, ওদের ক্ষমতার প্রতিদ্বন্দ্বী, তখনই আপনার গলা ওরা আপনার দেহের সাথে থাকতে দিবে না। এটা কার বৈশিষ্ট্য? আরো জোরে বলেন কার? 5 নম্বর হলো ইয়াস্তাহি নিসাহুম। ফেরাউন বলেছে আমার রাষ্ট্রের ভিতরে মেয়ে যদি কোনো মা জন্ম দেয়, মেয়েদের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোনো অ্যাকশন নাই। তার কারণ এই মেয়েরা আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হবে না, এই মেয়েরা রাজপথে নামবে না, এই মেয়েরা আমার ক্ষমতার ক্ষেত্রে বাধা হবে না। সুতরাং মেয়ে যত হয় আপত্তি নাই, আপত্তি শুধু রাজপথে নামার আমার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী যারা, তারা। বুঝতেছেন কথা? তাহলে চরিত্র কয়টা? এই 5 চরিত্র বর্ণনা করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। ও পৃথিবীর মানুষেরা শোনো, যে ফেরাউন 5 চরিত্রের অধিকারী, তার ব্যাপারে আমি আল্লাহর রায় হলো, ফতুয়া হলো, সিদ্ধান্ত হলো ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। এই পৃথিবীতে যারাই সন্ত্রাসী ছিল, ফেরাউন সে সন্ত্রাসীদের একজন। ফেরাউন কি? এই কথাটা বলতে পারলেন না? ফেরাউন কি? আরো জোরে বলেন। একমাত্র সন্ত্রাসী না, আরো আছে। আরো যারা আছে সেই সন্ত্রাসীদের মধ্যে একজনের নাম, এ রায় আমি দিলাম। এ রায় ফতুয়া কার? আপনারা বাংলা যাকে সন্ত্রাস বলেন, ইংরেজিতে যাকে টেরোরিজম বলে, কোরআন তাকে আল ফাসাদ ফিল আরদ বলে। আপনারা যাকে সন্ত্রাসী বলেন, ইংরেজিতে যাকে টেররিস্ট বলা হয়, কোরআন তাকে আল মুফসিদুনা ফিল আরদ বলে। যারা জমিনে সন্ত্রাসী কার্যকলাপ করে তাদেরকে টেররিস্ট বলা হয়, মুফসিদুনা ফিল আরদ বলা হয়, বাংলায় বলা হয় সন্ত্রাসী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। যারা ক্ষমতা সার্বর অহংকারে আচরণ জনগণের সাথে করে, যারা জনগণকে বিভক্ত করে রাখে, যারা জনগণের ভিতরে বিভক্ত হয়, জনগণের ভিতরে একটা দলকে জুলুম এবং নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়, যারা পুত্র সন্তানদেরকে জবা করে, মহিলাদেরকে যারা জীবিত রাখে, এই চরিত্র যাদের, আল্লাহ পাক বলেছেন এরা নিশ্চয়ই সন্ত্রাসী। এই কাজগুলো করেছে ফেরাউন। ফেরাউন একজন সন্ত্রাসী। ফেরাউন কি? আরো জোরে বলেন। আমার ভাইরা, গোটা পৃথিবীতে বর্তমানে এই কাজগুলো, ফেরাউনের চরিত্রে এই কাজগুলো করছে গোটা পৃথিবীতে ইসলাম বিরোধী যারা ইহুদি এবং খ্রিস্টানেরা, গোটা পৃথিবীকে তারা তছনছ করে দিচ্ছে। ফিলিস্তিনের গাজার মুসলমানদের নিরীহ শিশুদের, নারীদের কি অপরাধ ছিল?